যে এই ধান আবাদ করতে খরচ কেমন কি হয়েছে? মোটামুটি 15,000 টাকা হবে 1.5 বিঘিত। খরচ জি টোটাল? জি। আচ্ছা, যে খরচ করবেন তাতে কি আশা আছে ওঠা? আম, সম্ভাবনা যদি 40 মণ পাওয়া যায় তাহলে সম্ভাবনা হচ্ছে, আশা আছে আচ্ছা, আচ্ছা। গ্রাম বাংলা একটি অপরূপ জায়গা এবং এখানে সাধারণত কৃষকরাই বসবাস করে এবং আজকে যে বিষয়টা আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি এবং করব, যে আমাদের দেশে যে সমস্ত কৃষক যারা আছে তারা কি যে পরিমাণ পরিশ্রম করে, যেটা আসলে সচিত্র স্বচক্ষে না যদি না দেখা যায় তাহলে কিন্তু সেটা কিন্তু বোঝা যায় না। আজকে একজন কৃষক তিনি সারাদিন এই যে শীতের যে এখন সময়, যদি এখন বড় মৌসুমে এখন এই বড় মৌসুমে কিন্তু কৃষকরা কিন্তু এই মাঠের ধান লাগানো কিন্তু তারা ব্যস্ত হয়ে পড়বেন। তার বাস্তব যদি প্রমাণ যদি দেখি, একজন কৃষক কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এই মাঠে কিন্তু তিনি এই জমিতে কিন্তু ধান রোপণ করবেন এবং সেই রোপণ করার পরে তিনি যে সেই চাষটা করবেন। তো আমি সেই কৃষকের কথা একটু জানার জন্য চেষ্টা করব এবং পাশে কিন্তু আমি একজন মানুষকে দেখতে পাচ্ছি, তার কাছ থেকে কিছু কথাগুলো শুনবো আর কি। আপনার নাম কি? মোহাম্মদ জুয়েল আলী। জুয়েল আলী। আপনি জি। কি করেন? আমি চাষাবাদ করি। চাষাবাদ করেন। ধান লাগাইছেন এবারটা? জি, লাগাইছি 1.5 বিঘে। আচ্ছা। তো অলরেডি লাগিয়ে ফেলেছেন? জি, মানে লাগাইছি। আপনার লাগানো কি অগ্রিম হয়ে গেছে? আমি আজকে গত বুধবার দিন লাগাইছি। আচ্ছা। আর এখন বর্তমান সৌর বিদ্যুতের পানিও একটু কম পাওয়া যাচ্ছে মানে তাপমাত্রার কারণে। আচ্ছা, ক্যালানের পানি তো পাচ্ছেন না? না না, এখনো সরকারি এখনো সেচ দেয়নি আর কি। দেয় নাই। আচ্ছা, আচ্ছা। তো ১ বিঘে কতটুকু লাগান? ১.৫ বিঘে? 1.5 বিঘি। খরচ কেমন কি হয়েছে? খরচ মোটামুটি আমার 6,000 টাকা হয়ে গেছে। আচ্ছা, কি ধান লাগিয়েলেন? আমি লাগাইছি রডমিন। রড মিলি। এটা কি নতুন জাতের? জি না, দীর্ঘ 3 বছর ধরে আবাদ করা হচ্ছে। আ তো এখন কথা হচ্ছে যে এই ধান আবাদ করতে খরচ কেমন কি হয়েছে? মোটামুটি 15,000 টাকা হবে 1.5 বিঘিত। খরচ জি টোটাল? জি। আচ্ছা, যে খরচ করবেন তাতে কি আশা আছে ওঠা? আম, সম্ভাবনা যদি 40 মণ পাওয়া যায় তাহলে সম্ভাবনা হচ্ছে, আশা আছে। আচ্ছা, আচ্ছা। তো দর্শক, আমরা একজন কৃষক তিনি অলরেডি 1.5 বিঘা জমিতে কিন্তু তিনি ধান রোপণ করেছেন এবং আরো রোপণ করবেন? না না, আর রোপণ আর রোপণ করব। করবে না। আপনারা যে যা এখন তো বড় মৌসুম আর কি। জি, বড় আচ্ছা, মৌসুম। আপনার এই মাঠটা জুড়েই তো মনে হয় বড় মৌসুমে জি, ধানই হবে আর কি। ধানই। আচ্ছা, আচ্ছা। তো ধান রোপণ করা অর্থাৎ লাগিয়ে যেটা আপনার খরচটা করেন আর কি, সেই খরচ কি আসলেই ওঠে? এখন মোটামুটি দেখা যাচ্ছে, বললাম এই যে 40 মণ ধান হলে পারে আমার 1.5 বিঘে ভিত্তি বেগা খরচ উঠবে, আচ্ছা, তাছাড়া উঠবে না। তাছাড়া উঠবে না। তাছাড়া এখন করার উপায় তো নাই। না। তো জায়গা ঠিক না করলে তার সারা পানি রাখার দরকার হয়। আহ, জমিতে পানি এটা কি থাকে। আপনার নিজস্ব জমি? জমি নিজস্ব না, কট রাখা বিক্রি করে বলি। ও, এটা কট রাখা? হ্যাঁ, আচ্ছা। তে এ কতটুকু জমিটা? জমিটা 1 বিঘি। কি ধান লাগাবেন? লাগাবো গরু রাখবেনি। বুড়ো রড মিনি? হ্যাঁ, এটা কি নতুন জাতের? নতুন জাতেরই, এই কয়েক বছর হচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো যে ধান লাগাবেন এবং তাতে ফলন কেমন কি হবে বলে আশা করছেন? আশা এখন 18-20 মণ করে বিঘি হইতে আশা করা যায়, তাও দিয়ে এই বীজ কি আপনি কৃষি বিভাগ থেকে সংগ্রহ করেছেন নাকি আপনি না, বাজার থেকে কিনেছেন? বাইরে থেকে কিনেছে ডিলারের কাছ থেকে। ও, ডিলারের কাছ থেকে আপনি হ্যাঁ। কিনেছেন? আচ্ছা, আচ্ছা। তো সব মিলে বলা যায় যে এই ধান আবাদ করে মোটামুটি আশা আছে লাভ করবেন, কিন্তু জি। কতটুকু কেমন হবে সেটা বলা মুশকিল, বলা মুশকিল এখন, তাই তো? বলা মুশকিল। আচ্ছা, আচ্ছা। হুম। তো প্রিয় দর্শক, আমরা আরেকজন কৃষকের কথা শুনছিলাম। তিনি কিন্তু মূলত এখনো কিন্তু ধান প্রস্তুত মানে ধান রোপণের জন্য জমি প্রস্তুত করছেন এবং তারপরে এখানে প্রস্তুত করার পর ধান রোপণ করবেন। এবং আসলে কৃষক, যেটা শুরুতে বললাম যে কৃষক আমাদের দেশে যে সমস্ত কৃষক যারা থাকেন এবং কাজগুলো করে তারা কিন্তু কত কষ্ট এবং কত পরিশ্রম করে সেটা বলে বোঝানো যায় না এবং সেটা কিন্তু স্বচক্ষেই দেখতে হয় আর কি। এবং সেই কাজটাই কিন্তু আমি, অর্থাৎ সেই দৃশ্যটাই কিন্তু আমি আপনাকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করলাম এবং দেখালাম যে একজন কৃষক তিনি মূলত কত কষ্ট করেন এবং কত পরিশ্রম করে এই যে সোনার যে ফসলগুলো, এই যে ধান বা অন্যান্য যে ফসলগুলো যেগুলো আবাদগুলো করেন, সেটা দেখে কিন্তু আমরা কিন্তু অনুমানিক এবং সহজভাবেই কিন্তু বুঝতে পারি। কিন্তু বাস্তবতা হলো যে আমাদের দেশে যে সমস্ত কৃষক আছে যারা এই যে হাড় ভাঙা পরিশ্রম করে, কিন্তু তারা কখনোই কিন্তু এই সঠিক কিন্তু এবং ন্যায্য দাম পায় না এবং যার প্রেক্ষিতে তারা লাভ হোক এবং লস হোক এবং সেই কাজটা কিন্তু তারা কিন্তু অটোমেটিকভাবে করতে বাধ্য, কথা তারা এই কাজ করার কোনো বিকল্প নেই। তো দর্শক, আমি এতক্ষণ ধরেই যে একজন কৃষক এবং আরেকজন কৃষকের তিনি ধান রোপণ করেছেন, আরেকজন কৃষক ধান রোপণের জন্য অতল প্রস্তুত করছেন, সেই বিষয়টা আমি আপনাদের সরাসরি দেখানোর জন্য চেষ্টা করলাম।